মর্যাদা, আজমত, মাকামের কথা শোনাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? মসজিদে আলোচনা হবে, ওখানে ইয়া আইয়ুহান নাস আছে না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আছে? মসজিদে কি বলেন? মসজিদে কারা থাকে? নাস থাকে না আমানু আছে? স্পেশাল, তারাও মানুষ জানে, কিন্তু ঈমানদার। তাহলে ওখানে কি আলোচনা হওয়া দরকার বলবেন তো? আল্লাহর স্টাইল হলো, আল্লাহ চায় ঈমানদারের কাছে আমার নবীর আলোচনা বেশি হোক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 4 জুম্মা নামাজ 1 মাস, তাহলে ইমামের উচিত কি 3 বার, 3 শুক্রবার নবীর আলোচনা করা দরকার। কেন? আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেখানে যেখানে বলেছে বেশিরভাগ নবীর আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি প্রকৃত মানা হয়, তাহলে আমাদেরও উচিত হবে মসজিদে 4 শুক্রবারে 1 মাস, 3 শুক্রবার নবী চিনাও মুসল্লিদের ঘরে, নবী চিনাও উম্মতকে, নবীর মাকাম শোনাও উম্মতকে। তাহলে আল্লাহর কোরআনের উপরে প্রকৃত আমল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি 1 জুম্মা পাক না পাক নামাজের মাসলা মাসাইলের আলোচনা দরকার আছে না নাই? এভাবে 12 মাস আসছে, 12 মাস আসছে, 12 মাসের মধ্যে 52টা শুক্রবার পড়ছে। 52 শুক্রবারের মধ্যে তুমি 30টা শুক্রবার নবী চিনাও উম্মতকে, নবী চিনাও মুসল্লিকে, নবীর বিষয়ে আলোচনা শোনাও। বাকি 22টা তুমি পাক পবিত্র নামাজ রোজা শিখাও না, কিন্তু তোমাকে বেশি শিখাতে হবে কার বিষয়টা? কথা বলছো না তো? কিন্তু আজকে নবীর আলোচনা কমছে না কমে না? কেন কমছে? এটাই কারণ আমাদের দিল থেকে নবীর আদব মহব্বত বার করে দাও। আর বেরিয়ে গেলে কি হবে? আমরা সংখ্যায় থাকবো 200 কোটি, 300 কোটি, 400 কোটি, তথাপিও কামিয়াবি হতে পারবো না। কারণ কামিয়াবি হতে গেলে সংখ্যা লাগে না, কামিয়াবি হতে গেলে অস্ত্র, বোম, বন্দুক লাগে না। ইসলামের ইতিহাস বলছে কামিয়াবি যতবার হয়েছি ঈমান দ্বারা হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? ঢুকছে তো নাকি? তাই এখানে যারা বসে আছে, এটা আমানুর মধ্যে পড়ছে না নাসের মধ্যে পড়ছে? এই ছেলেরা বুঝতে পারছে না, ঈমানদারের মধ্যে পড়ছে না, সবাই রয়েছে। জোরে বলেন। এখানে তো আল্লাহ করে সব ঈমানদার তো নাকি? তাহলে এখানেও আলোচনা বেশি কি করা দরকার? বলেন বলেন বলেন। কিন্তু আজকে ঘন্টার পর ঘন্টা বক্তা, মৌলী সাহেব, পীর সাহেব, হাই সাহেব, দরবেশ সাহেব, গাই সাহেব ওয়াজ করছে, মাসকে মাস ওয়াজ করছে, নবীর বিষয়ে উম্মতকে শিখাচ্ছে, নবীর মাকাম জানাচ্ছে, নবীর সম্মান জানাচ্ছে, নবীর আজমতের কথা শোনাচ্ছে, নবীর সঙ্গে জুড়তে চাইছে না। হ্যাঁ, নামাজের আলোচনা 100 বার করুন, রোজার আলোচনা 100 বার করুন, হজের আলোচনা 100 বার করুন, কিন্তু মনে রাখবেন 50-50 নয়, 70-30 করুন, 60-40 করুন। বেশিরভাগ নবীর আলোচনা উম্মতকে শোনান। নবীর সঙ্গে সম্পর্ক নেই, নামাজ পড়ে কি করবে? নবী চেনে রোজা রেখে কি করবে? নবী চেনে হজ করে কি করবে? আমার কথাই ভুল লাগছে নাকি? তাহলে একটু ভুলটা ভেঙে দিই। চলে আসুন। আল্লাহ নবীর মদিনা নববী শরীফে সবাই নামাজ পড়তে যাচ্ছে। তাদের মধ্যে থেকে 2 জন নামাজির নাম বলবো। একজন নামাজির নাম আবু বকর সিদ্দিক, চেনেন না? চেনেন না? আর একজন নামাজির নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, চেনেন না? চেনেন না? কে ছিল বেটা আব্দুল্লাহ ইবনে উবাইটা? কে? রাইসুল মুনাফিক। কে বলবেন তো? আল্লাহ নবী ইমামতি করে, আবু বকর সিদ্দিক নবী পাকের পিছনে নামাজ পড়ে। আল্লাহ নবী ইমামতি করে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের পিছনে ইক্তেদা করে। আল্লাহ নবী জিহাদের ময়দানে যায়, আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে যায়। মন দিয়ে শুনে নাও যুবক, খাটাখাটনি করে গরিবী সংসার জীবন যাপন করছো, আরে কিছু যদি নিয়ে নাও যেতে পারো, ঈমানটা বাঁচাও, ঈমানটা তো কমসে কম নিয়ে যাও। কেননা ঈমান যদি নিয়ে যেতে পারো, আযাব খেটে 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 একদিন না একদিন রেহাই পাবে। আর যদি তুমি ঈমানের সাথে আমল করে যেতে পারো, আল্লাহ তো তোমাকে কোনোদিন জাহান্নামে দেবে না, বেহিসাব জান্নাতি বানিয়ে দেবে।
বাবেরা, এই যে গাছ দেখছো, এই গাছের অনেকগুলো ডাল রয়েছে, এই গাছে অনেক পাতা রয়েছে, এই গাছে ফল মূল ধরে। আবার এই গাছের একটা জিনিস রয়েছে যেটা মাটির নিচেই রয়েছে, ওটাকে কি বলা হয়? আমি একটা জিনিস শিখাতে চাইছি, তোমরা কি নিতে চাইছো? তাহলে একটু সরাসরি দাও, কেন সময় হু করে চলে যাচ্ছে, শীতের বেলা, এখনই টাইম হয়ে যাবে সালাম দোয়া করার। বলো এই গাছে কতগুলো ডাল রয়েছে, পাতা রয়েছে, সব রয়েছে। আর একটা জিনিস রয়েছে গাছের মাটির তলাতে, যেটাকে বলা হয় গাছের মূল। মূল মূল বলা হয়। বাবারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কেউ যদি এখন এই গাছের ডালগুলোকে কেটে দেয়, এই গাছটা কি মরে যাবে? কিন্তু বেমানান হবে, দুর্বল হবে, মানুষও ছায়াতেও বুঝতে পারবে না, কেন ছায়া নেই, মানে কোনো কাজের নয়, তাই তো নাকি? কিন্তু মরে যাবে, কেন মরে না? আর কেউ যদি গাছের ডাল পাতা ফল মূল সব ঠিক রাখে, আস্তে আস্তে মাটির তলা দিয়ে গিয়ে গোপনে মূলটা কেটে দেয়, কি হবে? তো এই ডাল পাতা ফল মূলগুলো হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। যদি কারো না থাকে, যেমন লোক বলবে বেকার, কোনো ছায়া দিচ্ছে না, দিচ্ছে না, কিন্তু মরে যাবে না। মূল ঠিক থাকলে আবার ডালপালা গজাবে না, গজাবে না? কথা বলো। তো মূলটা কোথায় থাকে, প্রকাশ্য না গোপনে? এখানে আছে মূল, ঈমান। যদি এটা ঠিক থাকে, রাসূলের প্রেম ও আদব, আবার গজাবে কি ডালপালা, অর্থাৎ নামাজ রোজা দাঁড়ি টুপি গজাবে। বয়সের সাথে সাথে যে হজ করে আসবে, রোজা রাখবে, দাঁড়ি রাখবে, আল্লাহ আল্লাহ করবে, কলমা পড়তে পড়তে মরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নামাজ রোজা ডালপালা ঠিক আছে, যদি ঈমানটা কেটে নেয়। আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো নাকি? আমি ক্ষতি করছি নাকি আপনাদের? কথা বলো, ক্ষতি করছি কেন? এই কথা কোনো বুঝাচ্ছি, আমি বুঝতে পারছো না? একদল লোক আমার নবীর জামানাতে মসজিদ দেখিয়ে ঈমান চুরি করতে চেয়েছিল না, চাই না? এই ইতিহাস জানো? এই ইতিহাস জানো? আমার নবী একটা মীমাংসার জন্য দূরে গেছে, আর এখানে একদল লোক যারা সাহাবা সাথে বসছিল, সঙ্গে সঙ্গে মসজিদ করে ফেলেছে। জানো কি বলছে? মদিনা নববী একটু দূরে, তাই এখানে একটা মসজিদ করেছে। আল্লাহ কোরআনে জানিয়ে দিল, হাবিব না, ওদের লক্ষ্য মসজিদ বানিয়ে লোক মুসল্লি মুসলমান আল্লাহর সিজদার জন্য আসবে, ওই মসজিদে বসিয়ে 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 ওদের নবীর বিরুদ্ধে নিয়ে যাবে। ওরা মুনাফিকি করছে, ওদের মসজিদে জেরার ভেঙে দিন আপনি, আমার নবী মসজিদটা ভেঙে দিয়েছিল। ইতিহাস জানোই না তো, তাহলে কি হবে? এজন্য বলবো, বিশ্বাস আছে আমার উপরে, তাহলে মজবুত করে ধরো। হাজার জায়গায় যে বাবা ভিড় করতে যাওনি, আখিরি জমানা, শেষ হয়ে যেতে হবে। কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে নবী হায়াতে, নবীর সময়ে যদি মসজিদ দেখিয়ে প্ল্যান তৈরি হয় ঈমান লুটবো, তাহলে আজকেও এমন মসজিদ আছে না? না। তাহলে ঈমান আছে বাঁচাতে গেলে কি লাগবে? মসজিদ, মাদ্রাসা, দাড়ি টুপি। হ্যাঁ, যেমন সোনা মাপতে গেলে কোষ্টি পাথর লাগে, অরিজিনাল না ডুপ্লিকেট। তা মুমিন না মুনাফিক চিনতে গেলে মুহাম্মদুর রাসূলকে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে নবী নাই ও মুনাফিক, যার দিলে নবীর আদব নাই ও মুনাফিক, যার ভাষাতে নবীর সম্মান খাটো করা হয় ও মুনাফিক, যে নবী পাকের বিষয়ে গুস্তাখি রাখে ও মুনাফিক, আর যে নবী পাকের কথা মাকামে কেমন করে খুলে খুলে কথা বলে নবীর শান মর্যাদা নিয়ে, নবীকে প্রিয়ার করে, মহব্বত করে, নবীর কথা শোনাতে পছন্দ করে, এই যুবক শুনে রেখে দাও, গুনাহগার হতে পারে কিন্তু বেঈমান মুনাফিক নয়। কারণ না, ওর দিলে মুহাম্মাদুর রাসূল রয়েছে। তরুণেরা, আবু বকর সিদ্দিক আর উবাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাটা শোনো, তোমাদের আরেকটু খুলাসা হয়ে যাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাবেরা, কারণ আজ দুনিয়া জমিনে মুনাফিক ভরে গেছে, দুনিয়া জমিনে নবীর দুশমন গুস্তাখি ভরে যেতে লেগেছে। আর আমরা সরল পিরান মানুষেরা নামাজ দেখে মনে করি আহারে কত ভালো মানুষ, দাড়ি দেখে মনে করি আহারে কত ভালো মানুষ, মসজিদ বানাচ্ছে মনে করি কত ভালো মানুষ, রোজা রেখেছে মনে করি কত ভালো মানুষ, হজ করেছে মনে করি কত ভালো মানুষ। এ কোনো ভালো মন্দর মাপকাঠি নয়। ভালো মন্দ বিবেচনা করার জন্য নামাজ
চুলা দাড়ি টুপি দেখিয়ে বিবেচনা করা ভুল হয়ে যাবে। ভালো মন্দ বিবেচনা করতে গেলে তাকে আমার রসুল দিয়ে মাপো, অর্থাৎ তার দিলে আমার নবী কোন জায়গায় আছে, সে আমার নবীকে কি ভাষায় ডাকে, সে আমার নবীর শান উম্মতকে কিভাবে শোনায়, সে আমার নবীকে কোন সম্মানের নজরে দেখে, তার অন্তরে আমার নবীর মাকামটা কোথায় আছে, সে আমার নবীকে আমাদের মতো মনে করে কিনা, সে নবীকে মরে গেছে মনে করে কিনা, সে নবীকে শাফাআত করতে পারবে মনে করে কিনা, সে নবী শাফাআত করতে পারবে না মনে করে কিনা, এই বিভিন্ন বিষয়গুলো আপনাকে দেখতে হবে। যদি বলেন কেন এখনো কি দেখে হবে, নামাজ রোজার কথা তো শুনলে ভালো হতো, তাই আমি বলে দিয়ে যাই, কবরের জমিনে তিনটে প্রশ্ন করা হবে, আপনি আমার কথা নেবেন চাই না নেবেন আপনার ব্যাপার, কিন্তু আব্বাস সিদ্দিকী আল্লাহ আপনাকে সাক্ষী রেখে চেষ্টা করছি আপনার উম্মত গুলো দিল খুলে খুলে আপনার হাবিবের বন্ধুর প্রেমটা ভরে দিবা। কেননা আপনার হাবিবের কাছে যে যাবে, আপনার হাবিবের প্রেম যে পাবে, আপনার হাবিব তো তাকে আপনার প্রেমিক বানিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ তো সবার জন্যই রয়েছে, আল্লাহ তো তামাম কায়নাতের একমাত্র মালিক, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবু বকরের মালিক আল্লাহ, আবু জেহেলের মালিক আল্লাহ, কিন্তু আবু বকর আল্লাহ পেল, আবু জেহেল পেল না। কেন পেল না? কেন পেল না? আবু জেহেল তো মক্কার লোক, আর আবু বকরও তো মক্কার লোক। আবু জেহেল কেন পেল না? আবু বকর কেন পেল? সবাই উত্তর দেবে একটা, আবু বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্টের দালালি করেছিলেন, তারাও তো লুটেছিল, তখন চুপ ছিলেন কেন? এই জবাব এই গাদ্দার উলামাগুলোকে দিতে হবে না, হবে না? চলো বলুন, তোমার দরকার আছে না নাই? আমি কি আপনাদের ভুল বুঝাচ্ছি? না হয় মনে করবেন আবার নতুন করে ঠকতে হবে, নতুন করে ঠকতে হবে। কি ঠকতে হবে? বিলটা যদিও বা আপনাদের চাপে পড়ে বাতিল হয়ে যায়, কিন্তু সেই ৭৭ বছরে যে কথা শুনে আসছে, কি পুকুরে আছে ভাগ আটা না, জীবনে মাছের মাথা দেখতে পাই না। এরকম ঘটে না? ঘটে না? ওই পুকুরে আমার চারানা আছে, মাছ পাঁচ দৌড়, মাছ মাথায় জীবনে দেখিনি, তার মানে কি ঝেড়ে খাচ্ছে না, খায়নি? ঠিক এই জিনিসটাই হবে। অতএব সুযোগ যখন আল্লাহ দিয়েছে, সংগঠিত হয়ে লড়াই করতে হবে। তাদের পেছনে লড়াই করব যাদের দিলে রাসূলুল্লাহর প্রেম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সবাই গাদ্দার হতে পারে, নবীর প্রেমিক কখনো গাদ্দার হতে পারে না। কেন মুস্তাফার গোলাম মানে কখনো গাদ্দার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামী দিন লড়াইয়ের দরকার আছে না নাই? জোরে বলুন, লড়াইয়ের দরকার আছে না নাই? কিন্তু লড়াই করতে তো হাজারো জন তোমায় ডাকবে, কিন্তু সবারটাকে সারা দেওয়াটা, কথা বলো, চলবে? একটু আওয়াজ দিয়ে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, না চলবে না। তাদেরটাকে সারা দেবো যারা বিগত দিন কোনদিন দালালিও করেনি কারো, আর নবীর প্রেমিক যারা, তাদের পিছনে লড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা শেষ কথা জিজ্ঞেস করব, যা কিছু আলোচনা করলাম এই বিচখানে 2-5 মিনিট 10 মিনিট অকাবলে বললাম, কারো মনে কষ্ট হলো? এটা কি রাজনীতি হয়ে গেল? যদি কারো মনে হয় রাজনীতি হয়ে গেল, তো রাজনীতি ইসলামে আছে না নাই? এটা ইসলামের মঞ্চ না অন্য কিছু? তাহলে ইসলামের কথাই বলেছি, অসুবিধা কি হয়েছে? ঠান্ডা মাথায় ঢোকো, মুনাফিক চেনো, মুনাফিক চেনো, মুনাফিক চেনো, বারবার বলছি মুনাফিক চেনো, মুনাফিক চেনো, মুনাফিক চেনো। যদি মুনাফিক চিনতে না পারো, তোমরা সবাই এক হও, এক হও, এক হও হয়েও জিততে পারবে না। আর মুনাফিক যদি চেনো, তোমার সংখ্যা যাই থাকো, জিতাবার মালিককে, জিতাবার মালিককে। মানুষ তো শুধুমাত্র ওসিলা, ফায়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা শেষ কথা বলবো, এই ওয়াকফ বলার আগ পর্যন্ত যতটুকু যা বলেছি, যতটুকু যা বলি, আপনারা জানেন চুচুড়ে একটা মসজিদ বন্ধ করে দিয়েছিল, অনেক আন্দোলন হয়েছে, কেউ খুলতে পারেনি। আল্লাহ শুকর, এই গুনাহগারের ওসিলায় আল্লাহ খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানতে চাই যে এতক্ষণ যা আলোচনা করলাম, আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে আমার কি মনে হচ্ছে, আমি আপনাদের ঘরে নবীর থেকে সরাতে চাইছি না জুড়তে চাইছি? এটা আওয়াজ দিয়ে বলবেন। কারা কারা বলছেন যে আপনি নবীর গোলামি করছেন, নবীর পক্ষে আমাদেরকে জুড়তে চাইছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলুন
যে আল্লাহ আব্বাস সিদ্দিক আমাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইছে, হাত সত্য তো? এই হাত সত্য? নবীর পক্ষে জুড়তে চাইছি, হাত তুলে রাখবেন। আল্লাহ এতগুলো বান্দা সাক্ষী দিচ্ছে, ছোট ছোট বাবুগুলো সাক্ষী দিচ্ছে, আমি আপনার হাবিবের সঙ্গে এদেরকে জুড়তে চাইছি। আল্লাহ আমার এই গোলামিকে আপনি কবুল করে নেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদের ঘরে নবীর গোলাম হিসেবে খাতায় নাম লিখে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত বানিয়েছেন কে? জান্নাত বানিয়েছেন কে? কাদের জন্য বানিয়েছেন? না, রাসূলুল্লাহর গোলামদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রাখবেন, রাসূলুল্লাহর গোলামদের জন্য, যাকে বাংলা ভাষায় আমরা বলি ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আছে, আমল আছে, তার জান্নাতের কোয়ালিটি আছে। সে অনেক ভিআইপি জায়গায় থাকবে। জান্নাতের মধ্যে সব এক নাকি না, গ্রুপ আছে, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, কোয়ালিটি আছে। যেমন আমাদের সমাজে 5 স্টার 7 স্টার 6 আছে না, বুঝাবার জন্য বলছি। জান্নাতেও ভাগ আছে। খাজা হুজুর জান্নাতে যাবে, ইনশাআল্লাহ আমিও যাব, এক নাকি? এই আমি ইনশাআল্লাহ যাব বলেছি, আপনাদের কষ্ট হলো? তা আমি আল্লাহর রহমতের উপরে ভরসা বেশি করি গজবের থেকে। আল্লাহর রহমত বড় না গজব বড়? তাহলে রহমত যখন বড়, আমরা জান্নাতের আশা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনারা জান্নাত যাওয়ার আশা রাখেন না? তাহলে আপনারা আশা করলে ফতোয়া হয় না, আমি আশা করলে ফতোয়া হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ চাই আমিও জান্নাতে যাব, ইনশাআল্লাহ আল্লাহ চাই আমিও জান্নাতে, ইনশাআল্লাহ আল্লাহ চাই আমিও জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ আপনারাও আল্লাহ জান্নাত করবেন না? আমিন। কিন্তু খাজা হুজুর জান্নাতে যাবে, আমার মুজাদ্দিদ জামান জান্নাতে যাবে, আর আমরাও ইনশাআল্লাহ আল্লাহ চাই যাব। এক জায়গায় হবে নাকি? কোয়ালিটি কি এক হবে? হ্যাঁ, দেখা সাক্ষাৎ হবে, কিন্তু ক্যাটাগরি ভাগ থাকবে। কেন? তারা ঈমানদার যেমন আমলের সাগর তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঈমান যেন মজবুত থাকে, আমলে যদি কিছু ঘাটতি হয় আল্লাহ মাফ করে দেবেন। তাহলে ওয়াকাফ আল্লাহর জন্য, মসজিদ আল্লাহর, মাদ্রাসা নবীর ঘর, কিন্তু ওটাও তো আল্লাহরই। কবরস্থান ইসলামের, অবশ্যই ইসলামের মানে তো সবই তো আল্লাহ নাকি? তাহলে সেই জায়গায় এর জন্য আমাদেরকে সংগঠিত করতে হবে না? জোরে বলুন। আজকে কোন ক্ষমতাশালী ক্ষমতার জোরে সরকারি মাদ্রাসা কোন যদি কোরআন পড়া বন্ধ করে দেয়, তাকে সাপোর্ট করা হালাল হবে না হারাম হবে? এই জোরে বলেন। তার বিরুদ্ধে লড়াই না করলে ঈমান থাকবে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ও বাবা, কিছু দেখছি আবার ওর বিরুদ্ধে লড়বে। আর ইনি যে কোরআন বন্ধ করে দিচ্ছে, খোঁজলাম আমার কথা মিলিয়ে লাও। এই উলামা ভাইরা, খোঁজলেন মাদ্রাসা থেকে, সরকারি মাদ্রাসা থেকে তাফসীর তুলে দিচ্ছে, শুনছেন তো নাকি? কোরআন শিক্ষাকে তুলে দিচ্ছে। কোরআন শিক্ষা যদি কেউ তুলে দিতে চাইছে, কোরআনের বন্ধু না দুশমন? তো কোরআনের দুশমনকে যদি ক্ষমতা দিই, তো সে কোনোদিন কোরআনের পক্ষে দাঁড়াবে? মাথায় ঢুকছে? আর তাকে যদি হাত শক্ত করি, কিয়ামত দিন জবাব দিতে হবে না? কিছু কিছু আমার ভালোবাসার মানুষ আমার সঙ্গে জুড়ে থাকে, আমাকে নিয়ে ফটো তোলে, আমার সঙ্গে থাকে, যে দেখছেন না ভালোবাসার লোক। আমি ছোট করছি না কাউকে, এরকম কত ফটো আছে আমার সাথে। কে উঠছে কে জানে, কমিটির কে জানে ভাই, ঠিক না? কত জায়গায় যে মুসাফা করছে, অন্যজনকে বলেছে ক্যামেরা রেডি করে রাখ, মুসাফা করছে। এরকম কত ভালোবাসার লোক আছে। তাদের মধ্যে থেকে একটা দুটো দেখছি এখন গাদ্দারি করছে, বেরিয়ে যাচ্ছে। বলুন, গাদ্দার বেরিয়ে গেলে আমাদের অসুবিধা আছে? এই গাদ্দার বেরোলে অসুবিধা আছে? আওয়াজ দেবেন, অসুবিধা আছে? আমি আপনাকে শুনিয়ে দিই, গাদ্দারকে কি ইসলাম মাফ করেছে? গাদ্দারকে ইসলাম মাফ করেছে? গাদ্দারকে ইসলাম মাফ করেছে? খোদার গজব লানত তাদের উপরে আসুক এ কামনা রাখি। আর আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, ইসলাম যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় বোঝাপড়াও হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। তোর যদি খুব অসুবিধে হয়, খুব চাপের মধ্যে থাকিস, তুই ক্লিয়ার হয়ে যা, না এদিকে আছি না ওদিকে আছি, তা বলে গাদ্দারি করলি কেন? কথা ঠিক না ভুল গো? গাদ্দারের মাপ নাই। আর যে গাদ্দারি তোমার নবীর বংশের ছেলেদের সাথে করতে পারে, সে তোমাদের সঙ্গে গাদ্দারি করতে সময় লাগবে। ভয় যার দিলে আল্লাহ নাই, তাকে যাই ভয় দেখাও সে ভয়টা ভয় নাই। কথা মাথায় থাকবে। তাহলে ওয়াকাফ আমাদের আল্লাহর পক্ষে, তাই তো নাকি? আল্লাহর সম্পদ ওয়াকাফ, তার উপরে কেউ হস্তক্ষেপ করবে, সে যেই হোক ছেড়ে দেওয়া হবে। আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে। এবং লোহা কাটতে গেলে কি লাগবে? তাহলে আগামী দিন ওয়াকাফকে বাঁচাতে গেলে যারা বিল তৈরি করে ওয়াকাফ মিটাতে চাইছে, আমাদের লোক তৈরি করতে হবে ওখানে বিল ছিঁড়ার জন্য। কথা বুঝছেন না, বোঝেন না? মাথায় থাকবে। বিচখানে মুনাফিক এসে কি বলবে? এরকম করিসনি,
এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, কোনো গাদ্দারের কথা শুনবেন না। একটাই কথা, বাঁচাবার মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ, ইজ্জত দিবার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। যদি তুমি হকের পক্ষে থাকো, পুরো পৃথিবীর দুশমনের বিষ খানো, আল্লাহ তোমাকে বাঁচাবার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি পারে না আল্লাহ? তুমি হকের পক্ষে থাকবে, আর কথা নাই। সালাম দেবো, দোয়া করবো, ইয়া নবী সালাম। বাপ জানেরা, আগামী দিন জলসা মাহফিলে যাবেন, শুনবেন। যারা দেখবেন নবীর পক্ষে আপনাদেরকে জুড়তে চাইছে, তাদের মাহফিলে যাবেন, শুনছেন? যারা নবীর থেকে সরাতে চাইবে, তাদের থেকে দূরে থাকবেন। ভাষাটাকেও খেয়াল করবেন। অনেকে অজ করতে করতে নবীকে এমন ভাষা ইউজ করে যেন মনে হচ্ছে আমাদের মতো একজন। নাউজুবিল্লাহ মিন জালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা। নবীর শানে আদবের সঙ্গে, ভক্তির সাথে, তাজিমের সাথে কথা বলতে হবে। জানেন তো নাকি, আমি তো এখন আর সময় নেই। আবার যদি কখনো পুনিশলের কোনো জায়গায় আসি, খবর পেলে যাবেন, ওখানে বাকিটা আলোচনা করব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী দিন যদি কোনোদিন ফুরফুরা শরীফ এই ওয়াকাফ কে লিয়ে বা কলিকাতা এই ওয়াকাফ কে লিয়ে, আপনারা তো বলেছেন আমি নবী পক্ষে আপনাদেরকে জুড়তে চাইছি, ক্ষতি করব মনে হচ্ছে? যদি ডাকি, খবর পেলে যাবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ। যদি বাঁকুড়া জেলারই কোনো জায়গায় ডাকি, যাবেন না? কাজ কাম তো রয়েছে, ব্যস্ত থাকবেন। বলো, কাজ কাম, জান মাল আগে না আল্লাহ ও রসুল আগে? যদি তুমি না অস্তিত্ব বাঁচাতে পারো, তুমি এখানকার নাগরিক, তোমার এই ঐতিহ্য, 13 বছরের মসজিদ, 12 বছরের মসজিদ, 13 বছর 12 বছরের মাদ্রাসায় তো তোমায় প্রমাণ দিচ্ছে তুমি এখানকার। যদি ওগুলো মিটে যায়, দিয়ে প্রমাণ করতে পারবে কি হচ্ছে? বুঝতে পারছো? আর এর পিছনে আমাদের কিন্তু সব থেকে দোষ। এটা আজ থেকে কি ষড়যন্ত্র চলছে? আস্তে 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 করে চলছে, ঠিক না? আর এর পিছনে সব থেকে বড় আসামি হলো একদল নামধারী বক্তা মৌলী সাহেব। খারাপ লিখছেন। হতভাগা আকবরকে নাম শুনেছেন? মুগলে আজম ছিল না? অনেক টাকা খরচ করে আলেম মুফতি মাওলানা পুষেছিল, জানেন কেন? হতভাগা আকবর ভুল করবে, আর এই মুফতি মাওলানা গুলো মুসলমানের কাছে যে বলবে, আরে আকবর ঠিক করেছে, কোনো অসুবিধা নেই, এই দেখো কোরআনের আয়াত অনুযায়ী, এই দেখো এই হাদিসের আয়াত অনুযায়ী। আম মানুষ আরবি বোঝে, ও সব লিখে খেটিয়ে দিয়ে বলতে আকবর ঠিক করেছে। এর জন্য আকবর পয়সা দিয়ে ইমাম মৌলী সাহেব কিনে রেখেছিল। এই জানেন না? জানেন না? আজও এরকম চলছে না? চলে না? কথা কিছু বুঝছেন? এই ওলামা ভাইদের বলবো, ইমাম হাফেজ আলেম ওলামাদের বলবো, আপনাদেরও অস্তিত্ব মিটে যাবে। মসজিদ যদি চলে যায়, যাবেন কোথা? মাদ্রাসায় চলে যায়, যাবেন কোথা? আজকে হয়তো আপনাদের ঘরে নিয়ে, আমাকে নিয়ে বুঝাবার জন্য বলছে এগুলোকে শেষ করবে। এরা যখন শেষ হয়ে যাবে, তখন আমাকে শেষ করতে সময় লাগবে? এরা আছে বলে তো আমি আছি, নাকি? এই আব্বাস সিদ্দিকীর সঙ্গে কথা বলিসনি? ওর পিছনে লাখ লাখ যুবক আছে, তাই তো নাকি? আজ এই লাখটা না থাকে, আমি মাথায় ঢুকছে না, ঢোকে না। তাই ওলামা ভাইদের বলবো, ইংরেজদের জীবনী পর ইতিহাস পড়ো। ভারতবর্ষে ইংরেজরা আলেমদের ঘরে এত মার মেরে দিয়েছিল, লাস্টে কোন গ্রামে যে জানাজা পড়াবে এমন লোক ছিল না। সাধারণ লোকের দাঁড়িয়ে দেখেছে, তাকেও মৌলী সাহেব মনে করে জবাই করে দিয়েছে। আবার সেদিন আসছে। তাই ওলামা ভাইদের বলবো, যা হবার হয়ে গেছে, যা হবার হয়ে গেছে। ইদল উদল সিদল এর দালালি করে লাভ নেই। এই কমকে বাঁচাবার জন্য নিজেরা সংগঠিত হও, নিজেরা সংগঠিত হও, নিজেরা সামনে নেতৃত্ব দাও, নিজেরা পাওয়ারে বসো। তোমাদের জন্য কোন কেউ প্রচার যদি না করতে আসে, আমি প্রচার করতে আসবো, তোমরা আসো। কিন্তু সব বাইর হয়ে চিল্লে লাস্টে ধরে নিয়ে যে এর ঝুলিতে দিচ্ছে, ও ঝুলিতে দিচ্ছে, ও কি দালালি করা। তুমি নেতা হও, তোমার হয়ে প্রচার করতে আমি আসবো কেন? তুমি ওরাসাতুল আম্বিয়া, তুমি নবীর ওয়ারিস। কথা কিছু বুঝছেন না? বোঝেন না? আমার কথা কি কষ্ট দিচ্ছে আপনাদের? কিন্তু এর পিছনে, ওর পিছনে করে 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 আজকে কি করতে চলেছি? আইন যদি করে ফেলে, পুরো অস্তিত্ব মিটে যাবে। আপনি ভাবছেন হয় কখনো? আপনি স্পেনের ইতিহাস পড়েন না?
স্পেনে 750 বছর মুসলমানের রাজত্ব ছিল। আজকে জান না স্পেনে একটা মসজিদ মাদ্রাসা মুসলমান আছে কি? দেখেন তো, দেখেন একটাও নেই। বড় বড় সব অফিস আদালত কারখানা ফ্যাক্টরি সব ভাই মসজিদ নেই মাদ্রাসা ছিল, সব ওইভাবে শেষ করে দিয়ে সেগুলোকে সব অন্য দিকে চলে গেছে। তাহলে কি হবে? বোঝার চেষ্টা করেন। আপনারা কি ভয় খেয়ে যাচ্ছেন এসব শুনে? ভয় করছেন না। আমাদের আল্লাহ আছে না নাই? আমাদের নূর নবীর দোয়া আছে না নাই? শুধু আমরা লাইনটা অন্য জায়গায় জুড়ে রেখেছি, ওখান থেকে প্লাগটা গুঁজে নিয়ে আল্লাহর নবীর পক্ষে, ওলিদের পক্ষে, আল্লাহর পক্ষে যেসব আলেম ওলামা আছে তাদের সঙ্গে জুড়ে দাও। কথা মাথায় ঢুকছে? তাদের সঙ্গে শুধু জুড়ে দাও, দেখবে তোমাদের আল্লাহ ইমানি এত পাওয়ার দিয়ে দেবে তোমরা ভাবতে পারবে না। তোমাদের যারা নতুন করে আবার একবার ইসলামের রনক আল্লাহ করিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন সালাম পড়ব ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। এই দাঁড়িয়ে থেকে একটা কথা বলে নি, এই যে দাঁড়িয়ে সালাম দিচ্ছে এর সমালোচনা আছে না? যদি কেউ বসে সালাম দেয় তার সাথে ঝগড়া করবেন না, তার বিরুদ্ধে ফতোয়াও দেবেন না, কেন এটা প্রেম ও আদবের ব্যাপার। যদি কেউ দাঁড়িয়ে দেয় তারও বিরুদ্ধে ফতোয়া মসলা দেবেন না, এটা আদব ও প্রেমের ব্যাপার, যার প্রেম যতটুকু। কিন্তু যে বসে আছে তার বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই। কিন্তু কেউ যদি আমাদের বিরোধী করে দাঁড়ানো যাবে না, জানবেন মুনাফিক। জানবেন কি মুনাফিক? মানে গুস্তাখে রাসূল, নবীকে আদব করছি, প্রেম করছি, ওর কষ্ট হচ্ছে। কথা মাথায় ঢুকবে? বসে দিচ্ছে, দিতে পারে, তার প্রেম তার কাছে, কেন আমি সমালোচনা করতে যাব? এইটুকু মাথায় রাখবেন। আসুন শেষ কথা বলি। কলকাতায় একটা প্রোগ্রাম করেছিলাম না আমি 2019 31 জানুয়ারি, জানেন তো আপনারা? অনেকে গিয়েছিলেন, মনে হচ্ছে পুনিশল থেকে অনেক মানুষ গিয়েছিলেন। কথা বোঝা আসছে? লাস্টে তো জায়গায় কম পড়ে গিয়েছিল। তো যাক, আমি বলতে চাই যেটা সেদিনও অকাবলে আমি আন্দোলন করেছিলাম না, করিনি কেন? দেখো আল্লাহ জানিয়েছিল অনেক কিছু কথা, যা বলি যা সব ঘটছে না ঘটে না, আল্লাহ বলার ক্ষমতা দিয়েছে। আজ আমি বলে যাচ্ছি, নিজের অস্তিত্বকে বাঁচাও, নিজের অস্তিত্বকে বাঁচাও, নিজের জিনিসকে নিজে বুঝে লাও, নিজের জিনিসকে নিজে বুঝে লাও। এর নাম ইসলাম। ওয়াকাফ কাদের? জোরে বলুন ওয়াকাফ কাদের। হাত তুলে তুলে বলুন ওয়াকাফ কাদের, ওয়াকাফ কাদের, ওয়াকাফ কাদের, ওয়াকাফ কাদের, ওয়াকাফ কাদের। আমাদের জিনিসে অন্যজন মাথা মারবে, 77 বছর ধরে চুপ থাকাটা যেমন ভুল হয়েছে, এই ভুল দ্বিতীয়বার করা যাবে না। আর দ্বিতীয় নম্বর, যে কেউ বিল পাস করে নিয়ে নেবে এটাকেও করতে দেওয়া যাবে না। বসুন, দোয়া চাওয়া হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, বাপ জানেরা, আমি সংক্ষেপ করছি, আর কথা নয়। এই মাহফিলটা হলো, আসলাম, কিছু কথা বললাম, আপনারাই তো বললেন যে হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি আপনি নবীর সঙ্গে আমাদের জুড়তে চাইছেন। এই সাক্ষীতে একমত তো নাকি? আরো একবার সাক্ষী দিয়ে বলছেন তো একমত তো নাকি?
হাত লাগান। তাহলে মাইন্ডে রাখবে নবী যা নবী যারা নবীর আমরা তাদের, যারা নবীর নয় আমরা তাদের নয়, এই আকীদায় থাকবেন তো। আসেন শেষ কথা, এই মাহফিল হলো আপনারা খুশি না বেজার? এই মাহফিলের দরকার আছে না নাই? অতএব এই মাহফিল আপনারাও করে নিন, পকেটে হাত দিন, যার যা খুশি একটু শরীক হয়ে যান, আপনাদেরও আদায় হয়ে যাবে। অর্থাৎ আপনারাই মাহফিল করলেন, তাই তো দান করছেন। যার যা খুশি দিয়ে এই মাহফিলে শরীক হয়ে যায়। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দিয়ে দেন, দোয়া